রেলু বাইপস থেকে আরতি রয় বলছি। আমি আজকে বানাবো বাসন্তী পোলাও, সঙ্গে বানাবো আমি চিকেন কষা। আমি নিয়েছি, এই গিলাসটা আমার 500 গ্রাম গিলাস। আমি এর মধ্যে 3 পাও আছে, আমি 3 পাও পুরো নিইনি, অল্প একটু রেখে নিয়েছি। এটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি, মানে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আমি। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি জল একদম ভালো করে পুছে পাছে নিয়ে একদম শুকিয়ে, এবার দেখো আমি এখানে চিকেন নিয়েছি 2.25 কিলো। এইটা আমি ভালো করে ধুয়ে আর লেবু দিয়ে আধা ঘন্টা মতো আমি লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম, না তো আস্তে আস্তে গন্ধ করে। ঠিক আছে, এই যে রসুনগুলো দেখছো, এই রকম রসুন আমি 5খানা রসুন নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর আমি 100 গ্রাম আদা নিয়েছি, এই কটা লঙ্কা নিয়েছি। এই যে পেঁয়াজগুলো দেখছো, পেঁয়াজটা এরকম 5টা পেঁয়াজ আমি নিয়েছি। নিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সি জারে পিষে নেবো। এই যে পেঁয়াজ, এই যে টমেটোগুলো দেখছো তোমরা, এটা আমি ছাদে লাগিয়েছি। ছাদে লাগিয়ে আমার গাছের টমেটো, ঠিক আছে। এবার মিক্সি জারে আমি পিষে নেব। চালগুলো ভালো করে আমি ধুয়ে নেব। চালগুলো আমি ধুয়ে নিয়েছি, একটু আমি হলুদ দিয়ে এটাকে একটু ঘি দিয়ে ভালো করে একদম হাত দিয়েই আমি এটাকে মিক্স করে নেব। এই যে একটু ঘি দিয়ে দিলাম, এটা কলকাতার ঘি আমার। আমি যখনই বানাই আমি কলকাতার ঘি, আমরা গেলেই ঘিটা নিয়ে এসে রেখে দিই। এই যে ভালো করে সবগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে, না তো কেউ কারুর একটাও যেন ছাড়া থাকে না, সবার সঙ্গে সবাই লেগে যায় হলুদটা। দেখো, আর আমি এই যে গিলাসটা দেখেছো তোমরা, এই গিলাসের আমি নিয়েছি ভরে ভরে 2 গিলাস জল নিয়েছি, মতলব এই 3-3.5 গিলাস জল আমি নিয়েছি। নিয়ে জলটা ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে পাতিলাতে আমি ফুটিয়ে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। চালটা আমার মাখানো হয়ে গেছে, রেখে দেবো। এবার তোমরা সঙ্গে থেকো। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। গ্যাসটা অন করে দিলাম, আমি দিয়ে দেবো এবার ঘি। এই যে এই ঘিটা দিয়ে দিলাম। ঘিটা একটু হালকা গরম হলে, আঁচটা বেশি গরম করা যাবে না, মিডিয়ামেই রেখেছি। বেশি তেজ করলে পরে সবগুলো পুড়ে যাবে। এবার দেখতে থাকো, এই ঘিটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে গরম হয়ে গেছে, আমি লং দিয়ে দিয়েছি কটা, দেখো। আর দিয়ে দিলাম কটা কিশমিশ আর কাজু। এগুলো আমি একটু নেড়ে চেড়ে নিব। রঙটা একটু পাল্টালে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তাকে আমি এটাকে সবগুলোকে আমি তুলে নেব। হয়ে গেছে আমার, আমি এবার তুলে নেব সবগুলো। দেখতেই পাচ্ছ তোমরা, একটু এইগুলো কিশমিশের জন্য একটু এই রঙটা অন্য রকম রাখছে, পরে নিয়ে এটা। এই যে এইবার আমি ওর মধ্যেই, এই ঘিটার মধ্যে অনেক ঘি দিয়েছি না, ঘির মধ্যে চালগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। জল তো ওতে নেই, একটু জল নেই আমার। আমি থালাতে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এই যে এত ভালো করে একে আর কি একটু ভেজে নিতে হবে। দেখো হয়েই গেছে। আমি গরম জলটা এবার দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিলাম। এবার একটু দেবো আমি, তোমরা তোমাদের মতো করবে, আমি আমার মতো করব। এটা বানিয়ে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম 2 চামচি মতো, 2 চামচ থেকে একটু কম দিয়েছি, তাতেই ঠিক আছে। আর লবণ আমার লাগেনি, যেটুকু দেখেছো। চিনি দিয়ে দেবো আমি 2 চামচ মতো চিনি দেবো। লঙ্কা দিচ্ছি না আমি, মাংসর মধ্যে লঙ্কা আছে। 2.5 চামচ মতো চিনি দিয়েছি, কেননা আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চা খাবে, ওই জন্যে। আমার মাংসর মধ্যে তো মাংস তো আছেই, বড়রা তো মাংস দিয়ে খেতে পারে, বাচ্চা তো খেতে পারবে না, ঝাল লাগবে, কাঁদবে। হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশগুলো ছড়িয়ে দেব, দেখো দেখতে থাকো তোমরা। এবার নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে আমি আর ঘি দিইনি, কেননা অনেকটা ঘি দেওয়া হয়েছিল এর মধ্যে। আর মাংসটা হচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই দেখো
দেখো চালগুলো কিন্তু একটাও ভাঙেনি, এটা আমার বাসমতি রাইস। দেখো একটাও কিন্তু ভাঙেনি, একটু রেখে দিলে ঝুরঝুরা হয়ে যাবে, জল টল নেই, যেটুকু আছে সব ঠিকঠাকই আছে। কত সুন্দর হয়েছে না, আমার খেতে যা লাগবে বন্ধুরা। চাল ঝরঝরে হয়ে গেছে না, যেন বাটি তাতে পুরো হতে পারলো না। দেখো এই যে কেমন হয়েছে বন্ধুরা, খেয়ে বলবে। মাংস কষা যা লেগেছে না খেতে, বাপরে বাপ, মালাই মেরে তড়কা মেরে বানিয়েছি একদম। খেয়ে নাও বন্ধুরা, তোমাদের জন্যে বানিয়েছি। জয় মা, জয় নমস্কার মা, মাগো নমস্কার, নমস্কার বন্ধুরা, নমস্কার, নমস্কার।